হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। উঠে এসেছি 7টার দিকে। উঠে কাজ বাজ বলতে কম্পিউটারটা আরেকবার চেক করে নিলাম, নিচে কিছু ব্যাগ চলে এলো আর জিনিসের মধ্যে সব কিছু গোছানো হয়ে গেছে। আর টুম্পা সকালবেলা রান্না সেরে নিয়েছে। আমারও সান কমপ্লিট, ওরও সান কমপ্লিট হয়ে গেছে, কেননা 4:50 আছে ট্রেন। তো এইখানে দেখাচ্ছি, এটাতে ভাত আর আলু সোয়াবিনের তরকারি এখন খাওয়ার জন্য, মানে খেয়ে দিয়ে আমরা এখন রেস্ট নেব। আর এটাতে হয়েছে রুটি রাত্রে খাওয়ার জন্য। মানে ট্রেনে আমরা কোনো ফুড অর্ডার করিনি, কেননা ট্রেনের খাবারগুলো অতটা ভালো লাগে না, তাই রুটি আলু ভাজা করে নিয়ে যাবো। আগের বারে ট্রেনের খাবারগুলো ভালো ছিল, কিন্তু ওয়েস্ট গেছে। আমি ট্রেনে মানে মিল নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমি তো কিছু খেতেই পারি না। টিকিটের সঙ্গে আমার মাথা ব্যথা কিরকম ধরে থাকে জানো। টিকিটের সঙ্গে মিলটা অ্যাড থাকে, তো অনেকটাই টাকা টিকিটেও লেগে যায়। আর উনি হচ্ছে এতটুকু জিনিস খাবেন না, যেমন সকালের যেতে ফ্রুট জুস কিংবা জল দিয়ে দেয়। আমরা যেহেতু রাজধানীতে যাচ্ছি, তো মানে ওঠা মাত্রই জল আর ফ্রুট। মানে আগের বার আসার সময় আর যাবার সময় পয়সা পুরো বেস্ট, আমি কিছুই খেতেই পারিনি। এই জন্য এবারে বললাম যে নেওয়ার দরকার নেই, চলো কমপ্লিট হয়। হ্যাঁ, আলু ভাজা হবে, ওইটা একটা দিন। আলু ভাজা না খারাপ না হয়ে যায়, ওটা একটু দেরি করে করব আলু ভাজা। চলো, এই হচ্ছে স্ট্যাটাস, এভাবে রেখে যাচ্ছি। ক্যামেরা সব সেট হয়ে গেছে, বালতি সেট, সবকিছু পুরো আলোচনা কমপ্লিট। এবার যাবার অপেক্ষা। 10:30টার উপর হয়ে গেছে। বলছিলাম 10টার দিকে খেতে বসবো, ঠিক আছে, কিন্তু কাজ এটা ওটা করতে করতে প্রায় 10:30টার উপরে হয়ে গেছে। তো খেয়ে নিই, খেতে বসে পড়েছি, ঠিক আছে। উঠে তারপরে টুম্পা করবে আলু ভাজা, ঠিক আছে। চলো খেয়ে নিই। এখন টাইম যেন হু করে চলে যাচ্ছে, বুঝতে পারছি না টাইম কীভাবে চলে যাচ্ছে। 1টা বেজে গেল, আমরা এবারে বেরোতে শুরু করে দিয়েছি। টুম্পা, কী করছো তুমি? খুশি? কতদিন পরে বাবা মা ভাই বোন সবার সঙ্গে দেখা হবে, প্রায় 3 বছর। চলো আমিও রেডি হয়ে যাই। হ্যাঁ, ট্রেনে আবার কে ছিল? চলো রেডি হয়ে লাগেজ নিয়ে নিচে চলে এসেছি, আর উবেরও চলে এসেছে। চলো একটা একটা করে গাড়ি ওঠানো যায়। মাথা খারাপ হয়ে যাচ্ছে। গাড়ি চলে এসছে, এবার একটা একটা লাগেজ ওঠানো হবে। গাড়িতে বসে পড়লাম, চলো স্টেশনের উদ্দেশ্যে রওনা দেওয়া হোক। এটা যেটা তোমরা দেখছো, এটা হয়তো অনেকে জানো না, এটা একটা গুরুদুয়ারা, অনেক বড় বাংলো সাহেব বলে এটাকে, যেটাতে তোমার ডেলি মানে লঙ্গর লাগে। প্রচুর ভিড় হয় এখানে, কিন্তু ভিতরে ফোন অ্যালাউড নয়। আমরা আগে এটাতে গিয়েছিলাম একবার, যদি দেখতে চাও আমাদের পুরনো ব্লগে দেখতে পারো। চলো দেখতে দেখতে পৌঁছে গেলাম কনট প্লেস, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব রেলওয়ে স্টেশন। কনট প্লেস জায়গাটা খুব সুন্দর, সবাই মানে অনেক ইয়ং ছেলেমেয়েরা বিকেলের টাইমে এখানে ঘুরতে আসে, আড্ডা মারতে আসে। ভাই পৌঁছে গেলাম নিউ দিল্লি স্টেশনে। এখানে গাড়ি থেকে নামলাম, দুজন মিলে ব্যাগ তুলছে, দুজনের দ্বারা সম্ভব না, তো যাচ্ছি স্টেশনে। স্টেশনে যাচ্ছ? কটায় ট্রেন তোমার? দেরি আছে? চলো স্টেশনে পৌঁছে। অন্য নম্বর স্টেশনে অপেক্ষা করছি। হয়ে যাবো টুম্পা, আমাদের এতগুলো ব্যাগ, লাল ব্যাগগুলো আমাদের, এই লাল ব্যাগগুলো, পাঁচকালি ব্যাগগুলো আমাদের। এটা এখন টাইম হয়েছে 4:23, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন এসে যাবে। ব্যাগ ট্যাগ সেট করে তারপর চলো তোমাদের সঙ্গে কথা বলছি। অবশেষে আমাদের ট্রেন চলে এলো। ট্রেনে উঠে টুম্পাকে সেট করে দিয়েছি ভেতরে ব্যাগ ফ্যাগ। চলো, ভালো লোকও পড়েছে, ভদ্রলোক একজন আছেন।
এই দেখো টুম্পা ভিতরে বসে আছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মিডিল বাতে শুয়েছে ও, আর আমি ওপরে শুয়েছি। চলো গুড নাইট, দেখা হচ্ছে ওর কাল সকালে।